আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে মুসলিম ধর্মের বগাবগি মন্ত্র। এই মুসলিম ধর্মের বগাবগি মন্ত্র নিয়ে আসছি আমি রায়হান, আপনাদের সাথে আছি। যেহেতু মন্ত্র সবই মন্ত্রই কার্যকারী মন্ত্র হয়ে থাকে, আর এটা যে একটি এটা বলতে পারেন কোনো যত প্রকারের খারাপ ক্রিয়া আছে তার হাত থেকে রক্ষা করার জন্যই এই বগাবগি মন্ত্রগুলোই নির্মাণ হয়েছে বা অবস্থান বা অবতীর্ণ হয়েছে। এটা যখন বিভিন্ন মুনি ঋষিরা বা বড় বড় অলিয়া উলিয়ারা গাউস কুতুব কবিরাজেরা যখন কবিরাজি করতো, তারা এই মন্ত্র সম্বন্ধে বুঝতো, তাদের কিভাবে কি করতে হবে এবং কোন রোগীর কাছ থেকে কিভাবে কি করে কি চিকিৎসা দিতে হবে তারা জানতো। এবং তাদের কাছে থেকেই যখন এই গুরুর নিকট হইতে ওই শিষ্য পেয়েছে, ওই নিকট হইতে ওই শিষ্য পেয়েছে, এভাবে আস্তে আস্তে এখন বর্তমান যুগে মন্ত্রগুলো এসেছে। তারপরেও দেখা যায় যে অধিকাংশ মন্ত্রগুলোই বিলুপ্ত হয়ে গেছে। আর তারপরেও যেগুলো মন্ত্র আছে সেগুলো মন্ত্র কেটে কুটে অনেক কিছু করে ফেলে। তো একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, যারা আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। এবং নতুন যারা দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করতে। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং কি বিষয়ের উপর আপনাদের মন্ত্র লাগবে সেটা আমাকে বলবেন। আমি যদি জানি বা আমি যদি জেনে থাকি তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে সেগুলো নিয়ে উপস্থিত হব। কারণ একটি মানুষ সবকিছু জানতে পারে না। আমি যদি সবকিছুর অধিকারী হতাম তাহলে দুনিয়ার ভিতরে আমি সবচাইতে বড় হতাম। তো এই জন্য বলি, আমি যদি জানি অবশ্যই আমি আপনাদেরকে দেব। তো আসুন বেশি কথা বলবো না, মন্ত্রটা আমি আপনাদেরকে বলি। এটা হচ্ছে বগাবগি মন্ত্র। বগাবগি মন্ত্র আসুন পরে আমি আপনাদেরকে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হুকুমে দুনিয়াতে আসিল ধর্মের বগাবগি। বোগা ডাকিয়া বলে বগিরে, সালাম জানাই মুহাম্মদ নবীরে। যতবান কুজ্ঞান ভূত প্রেত আত্মা প্রেতাত্মা ডাকিনী যোগিনী থাকে অমুকের গায়ে, আহার করিব বগাবগি চারিধারে ঘুরে। কার মুখের কথা? আলীর মুখের কথা, সঙ্গে ফাতেমা। আসুন আমি আপনাদেরকে স্লো ভাবে একটু ধীরে ভাবে আরো একবার পড়ে শোনাচ্ছি। যেহেতু এটা একটু বড় মন্ত্র, কিন্তু এটা খুবই খুবই কার্যকরী একটি মন্ত্র। এটা দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন এটা অবশ্যই আপনাদের জানা উচিত। এই বগাবগি মন্ত্র দিয়ে আপনারা দেহ রক্ষা করতে পারবেন। এই বগাবগি মন্ত্রের দ্বারা আপনারা জিন ভূত দেহ দানব যত বড় প্রেত আছে আত্মা আছে সম্পূর্ণ এই মন্ত্র দ্বারা আপনারা সেগুলো বিলুপ্ত করতে পারবেন। কিন্তু মন্ত্র শুধু একদিন পড়লেন মুখস্থ করলেন, মন্ত্র যদি সব সময় অন্তরে হেফজ না থাকে, মন্ত্র সবসময় যদি উৎফুল্লিত না হয়ে থাকে, তাহলে এইসব মন্ত্রর ফলদায়ক হয় না। কেননা আমি আজ মন্ত্র দিয়েছি, মন্ত্র পড়ছেন মুখস্থ করছেন, 2 দিন 3 দিন পরে আবার খাতা দেখা লাগে। এভাবে মুখস্থ করলে হবে না। আমরা শয়ে শয়ে মন্ত্র, হাজারে হাজারে মন্ত্র মুখস্থ করছি। সম্পূর্ণ মন্ত্র আমাদের মুখস্থ এবং ঠোঁটস্থ হয়ে আছে। আসলে মন্ত্র দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সেটা বলার আগে আমি বলবো মন্ত্রটি আরো একবার আপনাদেরকে পড়ে শোনা বা শোনা উচিত, তাহলে বুঝতে অসুবিধা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হুকুমে দুনিয়াতে আসিল ধর্মের বগাবগি। বগা ডাকিয়া বলে বগিরে, সালাম জানাই মুহাম্মদ নবীরে। যত বান কুজ্ঞান ভূত প্রেত আত্মা প্রেতাত্মা ডাকিনী যোগিনী থাকে অমুকের গায়ে, আহার করিব বগাবগি চারিধারে ঘুরে। কার মুখের কথা? আলীর মুখের কথা, সঙ্গে ফাতেমা। আসল নিয়ম নীতি। নিয়ম: 3বার মন্ত্র পড়ে 3বার ফুঁক দিয়ে পানি খাইয়ে দিবেন। 3বার মন্ত্র বলে কি জন্য বলা হয়েছে? যে কোনো রোগীকে যদি জিনে ভূতে ধরে, সেক্ষেত্রে যদি আপনারা ছাড়াতে অসক্ষম সম্ভব না হয়, তখন এই বগাবগি মন্ত্র প্রয়োগ করবেন। আপনারা 3বার মন্ত্র বলে 3বার পানি পরে দিয়ে তাকে খাইয়ে দিবেন। এই যে দেখেন এক জায়গায় অবশ্য আছে অমুকের গায়ে, অমুকের জায়গায় রোগীর নাম বলবেন বা কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন, বলে তাকে খাইয়ে দিবেন। এমনিতে ভিডিও আমি বড় করি না, ভিডিও বড় করা বেশি পেঁচাল পাড়ার অভ্যাস আমার নাই, আর তিলকে তাল বানানোর অভ্যাস আমার নাই, এজন্য আমি ক্ষমা প্রার্থী।
আপনারা যখন রোগীর কাছে যাবেন তখন 3 বার মন্ত্র বলে 3 বার ফুঁ দিয়ে রোগীকে পানি খাইয়ে দিবেন এবং কিছু পানিতে পানি মিক্স করে রোগীকে গোসল করাইতে দিবেন এবং মাথাতে কিছু পানি দিয়ে দিবেন। তাহলে আস্তে 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 সেই রোগীটা সুস্থ হয়ে যাবে এবং কন্টিনিউ সেই পানিটা 2-3 দিন খেলে সেই রোগী পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। তো যদি আমার কাছে যে কোনো কাজ বা পরামর্শের জন্য ফোন করতে পারেন। এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার 01311694864। আমি রায়হান আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। তো সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।